হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের হাতে অকটেন। তো এই তেল সংকটের ভিতরেও আমরা আমাদের ট্যুর দেওয়া মিস করতেছি না। দেখতে পাচ্ছেন আমাদের বাইকটা আরেকটা বাইক দিয়ে টেনে নিয়ে যাচ্ছি। কারণ হঠাৎ করে আমাদের বাইকটা আমরা জমদিহাট থেকে রওনা দিলাম সুমনশির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মূলত চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা ঘুরতে বাইর হব। তো মোটামুটি আমরা আমাদের ময়মনসিংহ বাজার যাওয়ার পরবর্তীতে আমাদের হঠাৎ করে গাড়িটা খারাই যায়। তো খারাই যাওয়ার পরবর্তীতে আমরা সোমনশি থেকে ব্যাক করে তার পরবর্তীতে জমদিহাট বাজারে আসার পরবর্তীতে গাড়িটা টোটালি স্টার্ট নিচ্ছে না। তো তার পরবর্তীতে আমরা আমাদের একটা ফ্রেন্ডকে কল দেওয়ার পরবর্তীতে সে এসে আমাদেরকে আরেকটা বাইক নিয়ে টেনে নিয়ে গেছে সার্ভিস দোকান পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ ওইখানে যাওয়ার পরবর্তীতে গাড়িতে আহামরি কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র প্লাগটা নষ্ট হয়ে গেছে। তো নতুন একটা ফ্ল্যাগ লাগানোর পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি ওকে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমরা দীর্ঘক্ষণ গাড়ি চালানোর পরবর্তীতে ফেনী বাইপাস চলে আসলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা ভালোই হয়েছে, গাড়িতে আর কোনো সমস্যা হয়নি। তো মোটামুটি আমরা ফেনী থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট গাড়ি চালানোর পরবর্তীতে বারহাট বাজারে আসে। আমরা একটা ব্রেক দেওয়ার পরবর্তীতে এখানে কিছুক্ষণ বসলাম, রেস্ট নিলাম, গাড়িটাও রেস্ট দিলাম। তো তার পরবর্তীতে আমরা আবার রওনা দিয়ে দিছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওই দিন ওয়েদারটা খুবই ভালো ছিল। তো চলে আসলাম আমাদের গন্তব্যে। দেখতে পাচ্ছেন বোটানিক্যাল গার্ডেন। তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলেও আসতে পারেন বোটানিক্যাল গার্ডেন। আসলে ওইদিকে রাস্তাগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, এই কারণে আপনারা এমনিতে বাইক নিয়ে না আসে চেঞ্জ নিয়ে ঘুরলে ভালো হবে আমার মতে। দেখতে পাচ্ছেন আমরা বাইক নিয়ে আসছি এখানে। তো মোটামুটি এখানে আসার পরবর্তীতে দেখতেছি ওনারা কাজ করতেছে এবং কি এন্ট্রি ফি আগের তুলনায় বেড়ে গেছে। কারণ আগে 20 টাকা ছিল, এখন পার পার্সন 50 টাকা। তো মোটামুটি আপনারা চাইলে আসতে পারেন, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আছে, চাইলে আপনারা উপভোগ করতে পারেন। ভাই টিকিট কত? পার পার্সন কি আমু টিকিটের ভিত্তি? এটাতে কি সেবা কি দেখতে যেমন 17,200 এতটা সার্ভিস দিই বোর্ড দিয়ে নেই দে আমরাও কি মানে এতটা বোর্ড তো করে লই যায় আবার না এ পারে নিয়ে আসে না টিকিট থেকে কাটে টিকিট দিয়ে আর কি। হ্যাঁ তো আপনাদের এখানে কি আছে? আমরা জানতে চাচ্ছি, আমাদের ব্লগিং চলতেছে, জানতে চাচ্ছি 150 টাকা আমরা মানে 50 টাকা কি কাজে দিতেছি বা এটা প্রবেশ ফি। এটা দিয়ে আপনি চন্দ্রনাথ পাড়ে যাইতে পারবেন। এটা দিয়ে আপনার দুইটা ঝর্ণা আছে, ভিউ পয়েন্ট আছে, বদুলি চত্বর এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আমার মধ্যে সরকারিভাবে অ্যাড্রেস দেওয়া আছে। দুইজন 150 টাকা দেয়। আবার 50 টাকা কিসের জন্য? বাইকের ফি এটার সাথে অ্যাড না, আপনারা একটা পার্কিং রাখবেন না? ঠিক কারবার। এদিকে কোনায় কাকা, এদিকে কই যায়? কতটুকু দূর হবে? আর এদিকে গায়ে নিয়ে যাও দেখো। আর এদিক দিয়ে কই কি আছে? শুধু এখানেই শেষ? কি রে গাঙ্গন মনে হয় জোস, জায়গাটা তো অস্থির।
নতুন, আমরা আপনার জিগাইতাম যে সামনে এদিক দিয়ে সুপ্ত দ্বারা মনে একটা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সামনে দোকান আছে, সামনে যান। মানে এই সামনে দেখার মতো কিছু নাই, দেখার মতো কিছু নাই। আছে চলো না তারি আচ্ছা, দেখা যাক আলহামদুলিল্লাহ। হয় এখানে গাড়ি ছাড়া আসলে এভাবে এই না আর কি। ঠিক আছে ভাই, আস্তে আস্তে যান। ভাই দেখার মতো কিছু আসেনি ওইদিকে, দেখার মতো কিছু আসেনি। আছে চলো রাত্রে ভাই কিচ্ছু নাই। এটা আপনারা বিষয় এটা কি আপনারা কাজ করতেছেন কেমন? না আমরা আইছি দেখ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এখানে গাড়ি রাখলে তো সমস্যা নাই। নাম হ্যাঁ